নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো রুশ দেশের উপকথা থেকে একটি গল্প, গোপ্পী বউ। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। শুরু করছি আজকের গল্প, গোপ্পী বউ। এক ছিল চাষি আর তার বউ। বউটা ভারী গোপ্পী ছিল, কোনো কথা পেটে থাকতো না। কানে তার কোনো কথা পৌঁছালেই অমনি সেটা সারা গ্রামে রাষ্ট্র হয়ে যেত। একদিন চাষি তো গেল বনে। বনের মধ্যে নেকড়ে ধরার গর্ত খুঁড়তে গিয়ে হঠাৎ গুপ্তধন পেয়ে গেল। চাষি ভাবল, এখন কি করি? আমার বউ তো গুপ্তধনের কথা শুনলেই সারা পাড়ায় রটিয়ে দেবে। জমিদারের কানে কথাটা যাবে, ব্যাস, টাকাও আর পেতে হবে না, জমিদারি সব গায়েব করবে। ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় এলো। গুপ্তধনটা আবার পুঁতে রেখে জায়গাটা চিহ্ন দিয়ে ফিরে গেল। নদীর কাছে আসতে জালের দিকে তাকিয়ে দেখে জালের মধ্যে মাছ ছটফট করছে। মাছটাকে বের করে নিয়ে চাষি আবার চলল। একটু পরে তারই পাতা একটা ফাঁদের কাছে এসে দেখে একটা খরগোশ তাতে আটকা পড়েছে। চাষি খরগোশটাকে বের করে নিয়ে মাছটা সেই জায়গায় রাখলো। তারপর খরগোশটা জড়ালে জালের মধ্যে। বাড়ি ফিরল। বেশ রাত হয়ে যাবার পর উনুন জেলে বেশ কিছু সরু চাকলি বানাও তো তাতিয়ানা। সে কি, সন্ধ্যার পর কেউ কখনো উনুন ধরায় নাকি? এত রাতে কেই বা আবার সরু চাকলি তৈরি করবে? খেয়াল দেখো, যা বলছি করো, তর্ক করো না। গুপ্তধন পেয়েছি আমি, আজ রাতেই বাড়ি নিয়ে আসবো। চাষির বউয়ের তো আর খুশি ধরে না। এক নিমেষে উনুন ধরিয়ে সরু চাকলি বানাতে বসে গেল। সে বলল, গরম গরম খাও গো। চাষি একটা করে সরু চাকলি খায় আর বউয়ের অজান্তে গোটা দু চার করে থলিতে পড়ে একটা করে খায় আর গোটা দুটো করে রাখে। চাষির বউ বলল, আজ যে দেখি তুমি গোগ্রাসে গিলছ, আমি যে ভেজে উঠতেই পারছি না। বহুদূর যেতে হবে গো, গুপ্তধনটাও তো ভারী, তাই পেট পুড়ে খেয়ে নিচ্ছি। সরু চাকলি দিয়ে থলিটা ভরে নিয়ে চাষি বলল, আমার পেট ভরেছে, এবার তুমি কিছু খেয়ে নাও আর চলো বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি করো। খুব তাড়াতাড়ি খেয়ে নিল বউ। তারপর দুজনে বেরিয়ে পড়ল। ততক্ষণে বেশ রাত হয়ে গেছে। চাষি আগে আগে যায় আর থলি থেকে একটা একটা করে সরু চাকলি বার করে গাছের ডালে ঝুলিয়ে দেয়। সরু চাকলিগুলো চোখে পড়ল চাষির বউয়ের। দেখো দেখো, সরু চাকলি হয়ে রয়েছে গাছে। এ আর এমন কি, এইমাত্র দেখলে না সরু চাকলির বৃষ্টি হচ্ছিল? না, কই দেখিনি তো। আমি মাটিতে চোখ রেখে হাঁটছিলাম, যাতে গাছের শিকড়ে পা বেঁধে হুমড়ি খেয়ে না পড়ি। চাষি বলল, এইখানে একটা খরগোশ ধরা ফাঁদ পেতেছিলাম, একবার দেখে আসি চলো তো। ফাঁদের কাছে গিয়ে চাষি একটা মাছ বের করে আনলো। আরে, মাছ এসে কি করে এই ফাঁদে ঢুকলো? চাষির বউ জিজ্ঞেস করলো। তাও জানো না? জলের মাছের মতো ডাঙার মাছও যে আছে। জানতাম না তো, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। তারপর ওরা এলো নদীর ধারে। চাষির বউ বলল, এখানেই নিশ্চয়ই কোথাও তোমার জাল পাতা আছে, চলো একবার দেখে আসি। ওরা যেই জালটা টেনে তুলেছে, দেখে একটা খরগোশ। মা গো, কি কাণ্ড! চাষির বউ গালে হাত দিল। কী সব হচ্ছে আজ? খরগোশ কিনা আটকা পড়ল মাছ ধরার জালে। চাষি বলল, এতে অবাক হবার কি আছে? জীবনে যেন জল খরগোশ দেখনি? সত্যি দেখিনি তো। ইতিমধ্যে সেখানে গুপ্তধন পোতা রয়েছে, সেই জায়গাটায় এসে পৌঁছালো ওরা। চাষি খুঁড়ে খুঁড়ে টাকার পাত্র বের করে আনলো। তারপর যতটা পারে
টাকাটা ঘাড়ে করে বয়ে নিয়ে চলল বাড়ি। রাস্তাটা আবার জমিদারের বাড়ির পাশ দিয়ে। বাড়িটার কাছে যেতেই ওরা শোনে ভেড়া ডাকছে। চাষির বউ ফিস ফিস করে বলল, ও বাবা, ওটা কি গো? ভীষণ ভয় করছে আমার। দৌড়ে চলো শিগগিরি, জমিদার বাবুকে গলা টিপে মারছে ভূতে, ওরা যেন আমাদের দেখতে না পায়। দুজনেই ভীষণ হাঁপাতে হাঁপাতে এক দৌড়ে বাড়ি পৌঁছালো। টাকা লুকিয়ে রেখে দুজনে ঘুমোতে গেল। চাষি বলল, দেখো তাতিয়ানা, গুপ্তধনের কথা আবার কাউকে বলে বেরিও না যেন, তাহলে বিপদে পড়তে হবে। কি যে বলো, ঘুণাক্ষরেও কাউকে বলবো না। পরদিন ওরা ঘুম থেকে উঠল দেরি করে। চাষির বউ উনুনে আগুন দিয়ে বালতি নিয়ে গেল জল আনতে। কুয়োর কাছে পাড়াপড়শিরা জিজ্ঞেস করলো, ও তাতিয়ানা, আজ এত দেরিতে উনুনে আঁচ পড়ল যে? আর বলো না, কাল সারা রাত বাইরে ছিলাম কি না, ঘুম ভেঙেছে দেরি করে। কেন, রাতে গিয়েছিলে কোথায়? আমার স্বামী গুপ্তধন খুঁজে পেয়েছে যে, রাতে গিয়েছিলাম টাকা আনতে। ব্যাস, সারাদিন গ্রামে শুধু ওই এক আলোচনা। তাতিয়ানা আর তার স্বামী গুপ্তধন পেয়েছে, 2 বস্তা ভর্তি করে টাকা এনেছে। সন্ধ্যাবেলাতেই কথাটা কানে উঠল জমিদারের। জমিদার ডেকে পাঠালো চাষিকে। গুপ্তধন পেয়েছ? আমায় জানাওনি কেন? চাষি বলল, গুপ্তধন? জীবনে কোনোদিন কথাটা কানেও শুনিনি বাবু। জমিদার চিৎকার করে উঠল, বাজে কথা রাখো, আমি সব জানি, তোমার বউই তো সবাইকে বলে বেরিয়েছে। ওর মাথার ঠিক নেই বাবু, এমন সব কথা বলে যার মাথা মুন্ডু নেই। বেশ, পরীক্ষা করে দেখছি, দাঁড়াও। জমিদার চাষির বউকে ডেকে পাঠালো। তোমার স্বামী কি গুপ্তধন পেয়েছে? আগে হ্যাঁ বাবু, পেয়েছে। তোমরা দুজনে টাকা আনতে বেরিয়েছিলে রাত্রিবেলা? আগে হ্যাঁ, বেরিয়েছিলাম। সব কথা বলো তো দেখি, কি হয়েছিল? প্রথমে তো আমরা বনের ভেতর দিয়ে যাচ্ছি, দেখি কি গাছে গাছে সরু চাকলি ফলে রয়েছে। সরু চাকলি? আগে হ্যাঁ, সরু চাকলির বৃষ্টি হচ্ছিল কি না। তারপর খরগোশ ধরা ফাঁদে দেখি একটা মাছ আটকে রয়েছে। মাছটা আবার বের করে নিয়ে আবার চলতে লাগলাম। নদীর ধারে এসে জালটা টেনে তুলে দেখি জালে পড়েছে একটা খরগোশ। খরগোশটাও নিয়ে নিলাম। তারপর নদী থেকে খানিকটা দূরে জমি খুঁড়ে আমার স্বামী গুপ্তধন বের করলো, আর আমরা 2 থলি ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরে গেলাম। আপনার বাড়ির পাশ দিয়ে আমরা যখন পেরিয়ে যাচ্ছি, ঠিক তখনই তো হুজুরের গলা টিপে ধরেছিল ভূতে। এই না শুনে জমিদার তো ভীষণ রেগে মাটিতে পা ঠুকে চিৎকার করে বলল, বেরিয়ে যাও এখান থেকে, হাঁদা মেয়ে কোথাকার। চাষি বলল, দেখলেন তো, আমার বউয়ের কোনো কথাই বিশ্বাস করা চলে না। এইভাবেই জীবন কাটাচ্ছি ওকে নিয়ে, অশান্তি শেষ নেই। বুঝতে পারছি, এবার তুমি বাড়ি যেতে পারো। জমিদার হাত নেড়ে বলল। বাড়ি চলে গেল চাষি। সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করতে লাগলো। এখনো পর্যন্ত সে বেঁচে আছে, আর জমিদার বাবুর কথা ভেবে মনে মনে হাসে। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, আপনারা কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাকে অনেকটা উৎসাহিত করে। সকলে খুব ভালো থাকবেন।